বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এর আগে ক্যালকুলাসের বেশ কিছু ক্লাস করেছি। আজকে আমরা আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে এক্সারসাইজ 10F। এক্সারসাইজ 10F অনুশীলনী 10 এর এর 1 এর 2 নম্বর অঙ্কটা। আর তোমরা সবাই জানো আমরা ক্লাসে ওই যে সিস্টেম কোম্পানির বই পড়াতাম। তো সিস্টেম পাবলিকেশনের যে বইটা, তার এক্সারসাইজ 10F এবং 1 এর 2 নম্বর অঙ্কটা। এখন দেখো এই ধরনের ইন্টিগ্রেশন গুলি আমরা কিভাবে করব। দেখো এইটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি না, কিন্তু কিভাবে করতে পারবো এটা আমরা এখানে যদি আমরা x কমন নেই, এইটা পাচ্ছি আমরা। এখন এই যে ভগ্নাংশটা, এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। দেখো তো, এটা আমি কভার আপ রুল ব্যবহার করে করছি। কিভাবে? এখানে প্রথমে x এর মান 0 বসাবো। x এর মান যদি আমরা 0 বসাই, এই উৎপাদকটাতে বসাবো, তাহলে এখানে শুধু x থাকলো। এবার x এর মান -1 বসাবো, তাহলে এই যে x এর মান -1 আর এই উৎপাদকটা ঠিক থাকবে। তাহলে এইভাবে হলো। এটা তোমরা বিয়োগ করো, দেখো যে এটা পাবা। এই যে পদ্ধতিটা, এটাকে বলে কভার আপ রুল। অর্থাৎ এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন তাহলে আমরা এই ভগ্নাংশটা থেকে আমরা এটা লিখতে পারি। তো এটা লিখলাম। এখন 1/x dx মাইনাস 1/x + 1 dx। এখন আমরা জানি এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাই ln x, আবার এইটাকে ইন্টিগ্রেট করে আমরা পাই এই যে ln x + 1। তাহলে আমরা জানি কত ln a - ln b = ln a/b। তাহলে ইন্টিগ্রেট করে আমরা এটা পাচ্ছি। আর এই যে প্লাস c যোগজীকরণের ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো আমরা প্রবলেম নম্বর 7 করতেছি। এখানে এই হচ্ছে প্রবলেমটা। এখন এই যে ভগ্নাংশ বা এই ধরনের অঙ্ককে ফাংশনটা যদি এরকম থাকে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। কিন্তু এটা যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে করি, তাহলে দেখবো যে আমরা সহজেই ইন্টিগ্রেট করতে পারতেছি। এখন কিভাবে করবো সেটা, এর আগে যেটা আমরা শিখলাম, এই যে আমাদের এই ভগ্নাংশ ছিল, এটা প্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ কিনা। এখানে দেখো x এর পাওয়ার কত 1, আর এখানে x² x³ হবে, তার মানে নিচেরটা বড় আছে, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ। এখন এর আগে কভার আপ রুল যেটা আমরা শিখলাম, এখানে আমরা প্রথমে x এর মান 0 বসাবো। x এর মান 0 বসালে আমরা এই x টা ঠিক রাখবো। এই যে x, এই যে x এর মান এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, এই যে, আর এই যে x এর মান 0 বসালাম, এরপর প্লাস চিহ্ন দিলাম। এবার এই উৎপাদকটাকে যদি 0 করতে চাই, তাহলে x এর মান 1 বসাতে হবে। এইটাকে আমরা ঠিক রাখবো। এই যে x এর মান এখানে 1 বসালাম, এটা ঠিক থাকলো, এখানে x এর মান 1, আর এই যে এখানে x এর মান 1, এরপরে প্লাস। এবার এই উৎপাদকটাকে 0 করব আমরা, তাহলে x এর মান আমরা 2 বসাবো। তাহলে এই যে এখানে x এর মান 2, এখানে x এর মান 2, আর এটা ঠিক থাকবে। এই যে x এর মান 2, এখানে 2 - 1, এটা ঠিক থাকলো, আর এই যে এখানে x এর মান আমরা 2 বসালাম। এই যে কভার আপ রুল ব্যবহার করি। এই কভার আপ রুল কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা শিখাচ্ছি এখানে। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি -1 উপরে, আর এখানে মাইনাস আর মাইনাস প্লাস, এই যে 2x। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি কত 1, আর এখানে একটা মাইনাস পাবো আমরা, এই মাইনাসটা আমরা এখানে দিচ্ছি, আর x - 1 থাকবে। এখানে 2 দুগুণে কত 4 থেকে 1 বিয়োগ করলে এখানে 3, আর এখানে 2 থাকলো, এখানে কত 1, আর এই যে x - 2 থাকলো। অর্থাৎ এই যে আমাদের ফাংশনটা, এটা যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা এরকম পাবো। তাহলে আমাদের মূল অঙ্ক ছিল এটা থেকে আমরা এটা লিখতে পারি। কিভাবে সেটা আমরা এখানে দেখালাম। এখন আমরা এইটাকে আলাদা করে ইন্টিগ্রেট করতেছি, এটাকে আলাদা করে ইন্টিগ্রেট করতেছি, এইটা আলাদা করে ইন্টিগ্রেট করতেছি। তা আমরা জানি এইটার ইন্টিগ্রেশন কত ln x, বা এমনি তোমরা জানো যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে log অফ নিচেরটা, এই যে log নিচেরটা। আচ্ছা, আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাবো, সুতরাং আমরা লিখতে পারি এই যে log x - 1। তারপর এটা আমরা লিখতে পারি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাবো, উপরে 1 আছে, তাহলে log এই যে এটা। তাহলে এটাই আমাদের উত্তর।
আচ্ছা, এবার হচ্ছে প্রবলেম নম্বর 14। এখানে আমাদের এই যে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো না, এটাকে আমাদেরকে আগে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে লাগবে। সেটা কিভাবে দেখো, যখন এই স্কয়ার থাকবে তখন আমরা এভাবে লিখব যে a/x + b/x স্কয়ার + c/x - 1 এভাবে লিখলাম। এখন উভয় পক্ষে এই উৎপাদকটা দিয়ে এই যে হরটা দিয়ে গুণ করো, তাহলে এখানে 1, এখানে শুধু হবে x - 1, এখানে শুধু x - 1, এখানে শুধু x স্কয়ার। এই যে হর, যেটা হরটা দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করলাম। এখন আমরা কি করব, 1 নম্বর এই যে আমাদের এটা আছে 1 নং এর উভয় পক্ষে x = 0 বসিয়ে পাই। আমরা যদি x = 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, তারপর x = 0 বসালে এটাও 0 হয়ে যাবে, এখানে x = 0 বসালে -1 থাকবে, এই যে -b লিখলাম। তাহলে b = কত হচ্ছে -1। আবার 1 নং এর উভয় পক্ষে x = 1 বসিয়ে পাই। এখানে 1 নম্বরে আমরা যদি x = 1 বসাই তাহলে এখানে কত পাচ্ছি 1, এখানে x = 1 বসালে এটা 0 হয়ে যাবে, x = 1 বসালে এখানে 0 হয়ে যাবে, x = 1 বসালে এখানে আমরা পাবো c। তাহলে এই যে c পেলাম, তাহলে c = কত হচ্ছে 1। এখন এই 0 আর 1 আর কোনো কিছু বসিয়ে আমরা মানে কোনোটার মান পাচ্ছি না। এবার আমরা করব কি, আবার 1 নং এর উভয় পক্ষ হতে x² এর সহগ সমীকৃত করে পাই। এই পাশে দেখো x² এর কোনো সহগ নেই, তার মানে 0। এই পাশে x আর x গুণ করলে x² এর সহগ হচ্ছে কত a, আর এখানে x² এর কোনো সহগ নেই, এখানে x² এর সহগ c, এই যে c। তাহলে a = কি পাচ্ছি আমরা -c। c এর মান আগে আমরা পেয়েছি কত 1, তাহলে a = হচ্ছে -1। এবার দেখো আমাদের এই যে মূল ফাংশন ছিল এটাকে যখন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব তখন আমরা a এর মান কি পেয়েছি -1, এই যে a এর মান বসালাম আমরা। আবার b এর মান পেয়েছি আমরা -1, এই মানে মাইনাসটা এখানে দিলাম। আর c এর মান পেয়েছি আমরা 1। তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমাদের মূল অঙ্ক ছিল এটা। তাহলে এটা থেকে তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক না? এখন এই ফাংশনগুলোকে আলাদা আলাদা ইন্টিগ্রেট করতেছি আমরা। তাহলে এই যে মাইনাসটা এখানে সামনে নিয়েছি, এখানে 1/x, এখানে মাইনাসটাকে সামনে নিয়েছি, এখানে x² আছে, এটাকে আমি লিখেছি x⁻² dx, আর এখানে dx বাই কত x - 1। তাহলে এখানেও এটাকে ইন্টিগ্রেট করলে পাবো আমরা log x, আর এইটাকে ইন্টিগ্রেট করলে পাবো এখানে x - 1 আর নিচে কত -1, আর এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো log x - 1। তাহলে এই মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, আর এখানে যা ছিল তাই আছে। এখানে দেখো log এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে log a - b সমান আমরা লিখতে পারি log a/b, আর এই যে প্লাস 1/x প্লাস c। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো প্রবলেম নম্বর 17। এই হচ্ছে আমাদের ফাংশনটা, এটাকে আমরা ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতে পারি না। এই জন্য আমরা কি করব, আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। সেটা কিভাবে দেখো, এইটা এই যে ইকুইভ্যালেন্ট টু a/x - 1, যখন এই যে ভিতরে x² থাকবে তখন আমরা ধরব bx + c, আর নিচে এই উৎপাদক এইভাবে ধরব। দেখো এখানে x - 1 আছে, a/x - 1, এই যে এখানে স্কয়ারটা ভিতরে আছে, এইজন্য আমরা bx + c/x² + 1 করব। এখন উভয় পক্ষে আমরা এই যে হর দিয়ে গুণ করলে আমরা এটা পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন 1 নং এর উভয় পক্ষে x = 1 বসিয়ে পাই। এই যে x এর মান যদি আমরা 1 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে x এর মান 1, আর এখানে 1 + 1 কত হলো 2। তাহলে a = হচ্ছে কত আমাদের হাফ। আবার 1 নং এর উভয় পক্ষ হতে x² এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এখানে x² নেই, তার মানে x² এর সহগ 0, এখানে x² এর সহগ a, এই যে a, এখানে এই x আর x গুণ করলে x², তাহলে এর সহগ হচ্ছে b, এই যে b। তাহলে b = আমরা পাচ্ছি -a। এখন a এর মান কত, এই যে হাফ, এই জন্য লিখলাম -1/2। আবার 1 নং এর উভয় পক্ষ হতে x এর সহগ সমীকৃত করে পাই। এই যে x এর সহগ সমীকৃত করতেছি, তাহলে x এর সহগ এখানে কত হচ্ছে, x এর সহগ এই যে 1। আচ্ছা, এখানে x নেই, এখানে এই যে c আর x পাবো আমরা। আচ্ছা, এখানে bx - 1 পাবো, তার মানে এখানে x এর সহগ হচ্ছে কত -b, এই যে -b লিখলাম।
আর সি আর এই যে x গুণ করলে এখানে আমরা x এর সহগ c পাবো, এই যে c লিখলাম। তাহলে c ইকুয়াল টু কি পাচ্ছি 1 আর b ইকুয়াল টু হচ্ছে প্লাস b। b এর মান আমরা কি জানি, এই যে মাইনাস হাফ। তাহলে 1 মাইনাস হাফ ইকুয়াল টু কত, হাফ। আচ্ছা এবার দেখো, আচ্ছা বলো এটা ডিলিট করে দাও। আমরা a b এবং c এর মান এক নম্বরে বসাবো আমরা। তাহলে 1 ইমপ্লাইজ কি পাচ্ছি, এই যে আমাদের এটা ছিল a এর মান পেয়েছি আমরা কত, হাফ। আর এখানে b এর মান পেয়েছি আমরা মাইনাস হাফ, আর c এর মান পেয়েছি আমরা কত, হাফ। তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর এখানে আমরা মাইনাস হাফ কমন নিলাম, তাহলে আমাদের এটা হচ্ছে, তাহলে এই যে মাইনাস হাফ, এই যে x মাইনাস 1 বাই কত, x স্কয়ার প্লাস 1। এটাকে আমরা লিখতে পারি, এখানে মাইনাস হাফ লিখলাম, এই যে x বাই এত। আবার এই যে মাইনাস আর মাইনাসের প্লাস, এখানে হাফ থাকলো 1 আপন এই যে x স্কয়ার প্লাস 1 টাকে আমি এখানে 1 প্লাস x স্কয়ার লিখেছি। আচ্ছা এবার দেখো, আমাদের মূল অঙ্ক ছিল কি, শুরু করব। আমাদের মূল অঙ্ক ছিল যে এটা। তাহলে আমরা দেখলাম এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই ফাংশনটাকে এই যে আমরা এইভাবে লিখলাম। এখন এই যে হাফটাকে আমি সামনে নিয়েছি, এই যে dx বাই x মাইনাস 1। আর এখানে করেছি কি, আমি এখানে x আছে, এখানে আমি এখানে হাফ আছে 1/4 দিয়ে এখানে আবার 2 দিয়ে গুণ করছি, তাহলে আমার এটা ঠিক থাকলো। তাহলে 2x বাই এই যে এটা, এখানে আমার দিতে হবে dx। আচ্ছা আর এই যে হাফ থাকলো, আর এই যে dx বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা জানি এটাকে ডিফারেন্সিয়েট করলে কত, 1 হবে, ওই জন্য log অফ অ্যাবসলিউট ভ্যালু অফ x 1। আর আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 2x পাবো, এইজন্য লিখলাম log x স্কয়ার প্লাস 1। আবার আমরা জানি tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো tan ইনভার্স x, এই যে প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন ইনশাআল্লাহ আমরা আবার যেটুকু বাকি থাকলো সেটুকু শিখবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ।